হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইফ। এএনএম জিএনএম এর জিকে সিরিজ চলছে আমাদের। 40 নম্বর পর্যন্ত কোশ্চেন আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 41 নাম্বার থেকে। তো চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। বলেছে সম্প্রতি কোন রাজ্যে বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা, এইডস টেস্ট কি? এইডসটা সম্পর্কে গত ক্লাসে আলোচনা হয়েছিল। এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কি করে? আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে ধীরে ধীরে ধ্বংস করতে থাকে, যার ফলে কি হয়, মানুষটার মৃত্যুটা নিশ্চিত হয়ে পড়ে। ঠিক আছে, আর এই রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই। আর এটা ছড়ায় কিভাবে? বডি ফ্লুইডের মাধ্যমে। সেই জন্য বিবাহের পূর্বে এইডস টেস্টটাকে বাধ্যতামূলক করা হয়েছে। করে নেওয়াটা অবশ্যই সকলের উচিত, তবে বাধ্যতামূলক করেছে কোন স্টেট? অপশন এতে রয়েছে দেখো কেরালা, অপশন বিতে রয়েছে কর্ণাটক, অপশন সিতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন ডিতে রয়েছে বিহার। আচ্ছা, এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। ঠিক আছে, বিহারে কিন্তু বর্তমানে বিবাহের পূর্বে এইডস টেস্টটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, না করতেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতীয় বিপ্লববাদের জননী হলেন। আচ্ছা, অপশন এতে রয়েছে ভিকাজি কামা, অপশন বিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা, অপশন সিতে রয়েছে অ্যানি বেসান্ত, অপশন ডিতে রয়েছে সরোজিনী নাইডু। এখানে যে চারটা পার্সোনালিটির নাম দেখতে পাচ্ছি আমরা, এই চারজন মহিলা কিন্তু ভারতের স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঠিক আছে, সকলেই বিভিন্ন রকম বিপ্লব বা বিভিন্ন রকম প্রতিবাদ, ব্রিটিশ প্রতিবাদী মিটিং মিছিলের সাথে জড়িত ছিল। ঠিক আছে, বিপ্লববাদের জননী যাকে বলা হয় সে হচ্ছে ভিকাজি কামা। ঠিক আছে, অ্যানি বেসান্ত একটা নাম তোমরা দেখতে পাচ্ছ। অ্যানি বেসান্ত কিন্তু হোম রুল লীগ স্থাপন করেছিলেন। হ্যাঁ, অপশন ডিতে যেটা রয়েছে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু ছিলেন ইন্ডিয়ার হচ্ছে ফার্স্ট ফিমেল গভর্নর। ঠিক আছে, উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন উনি। আর মাতঙ্গিনী হাজরা হচ্ছে মানে বিপ্লবের সাথে জড়িত ছিলেন, গান্ধীজির বিশাল ভক্ত ছিলেন তিনি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? আচ্ছা, অপশন এতে রয়েছে স্টেপিস, অপশন বিতে রয়েছে ফিমার, অপশন সিতে রয়েছে ক্যালকানিয়াস, অপশন ডিতে রয়েছে কক্সিস। আচ্ছা, এই চারটে হাড়ের অবস্থান আগে আমরা বুঝি। স্টেপিস যে হাড়টা বলেছে, সেই স্টেপিস হাড়টা রয়েছে আমাদের কানের ভিতর। ঠিক আছে, ছোট্ট একটা হাড়। স্টেপিস হচ্ছে তার মধ্যে তিনটে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে স্টেপিস। অপশন বিতে যেটা রয়েছে ফিমার, ফিমার হচ্ছে কি আমাদের থাই বোন। ঠিক আছে, অপশন সিতে যেটা রয়েছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস হচ্ছে হিল বোন, যেটা আমাদের গোড়ালিতে থাকে। হ্যাঁ, অপশন ডিতে যেটা রয়েছে কক্সিস, কক্সিস হচ্ছে আমাদের টেইল বোন। হ্যাঁ, মানে যেটা এখন কোনো ইউজে নেই, মানুষের যেহেতু এখন টেল নেই বা লেজ নেই, একসময় এটার ইউজ ছিল, এখান থেকে মানুষের লেজ মানে বের হতো আর কি। তো এখন সেটা মানে ছোট্ট একটু আছে আমাদের বডির ভিতরে। যেটা সবচেয়ে ছোট হাড় বলেছে সেটা কিন্তু স্টেপিস। হ্যাঁ, তিনটে হাড় রয়েছে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তো স্টেপিস হচ্ছে কানের ভিতরের একটা হাড়, ছোট্ট, সবচেয়ে ছোট। অপশন বিতে যেটা রয়েছে ফিমার, ফিমার হচ্ছে মানবদেহের লংগেস্ট বোন, সবচেয়ে লম্বা থাই বোন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অঙ্কোলজি হলো টিউমার বিষয়ে পড়াশোনা, অস্থি বিষয়ে পড়াশোনা, পক্ষী বিষয়ে পড়াশোনা, আর অপশন ডি কোনোটিই নয়। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে দেখো অস্থি বিষয়ে পড়াশোনা, অস্থি বিষয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। ঠিক আছে, কি বলা হয়? অস্টিওলজি। অপশন সিতে যেটা রয়েছে পক্ষী বিষয়ে পড়াশোনা, পক্ষী বিষয়ে পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি। ঠিক আছে, আর অপশন এতে যেটা রয়েছে টিউমার নিয়ে পড়াশোনা, টিউমার নিয়ে পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি। ঠিক আছে, এটা কিন্তু অঙ্ক না, অঙ্কোলজি টিউমার নিয়ে পড়াশোনা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। 1946 সালে নিম্নলিখিত কোনটি ভারতে এসেছিল? অপশন এতে রয়েছে ক্রিপস মিশন, অপশন বিতে রয়েছে ক্যাবিনেট মিশন, অপশন সিতে রয়েছে সাইমন কমিশন, অপশন ডিতে রয়েছে হান্টার কমিশন। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে হান্টার কমিশন, হান্টার কমিশন ভারতে এসেছিল 1882-তে। হ্যাঁ, 1882। অপশন সি যেটা রয়েছে সাইমন কমিশন, সাইমন কমিশন এসেছিল 1928। ঠিক আছে, অপশন বিতে যেটা রয়েছে ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন এসেছিল 1946। অপশন এতে যেটা রয়েছে ক্রিপস মিশন, ক্রিপস মিশন এসেছিল 1942। তাহলে এখানে যেটা কোশ্চেন করা হয়েছে দেখো 1946 সালে নিম্নলিখিত কোনটি ভারতে এসেছিল, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি ক্যাবিনেট মিশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমাদের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে? আচ্ছা, হ্যাঁ এটা ঠিক, কানের ভিতরে একটা যন্ত্র রয়েছে আমাদের, যেটা কি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, যার জন্য কি আমরা যখন তখন জলদি জলদি পড়ে যাচ্ছি না বা ঠিকভাবে চলাফেরা করতে পারছি, ব্যালেন্স আছে আমাদের একটা। ঠিক আছে, কোন পার্টটা করে দেখো, অপশন এতে রয়েছে অটোলিথ, অপশন বিতে রয়েছে ককলিয়া, অপশন সিতে রয়েছে অর্ধবৃত্তাকার নালী, অপশন ডিতে রয়েছে স্টেপিস। স্টেপিস আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, কানের ভিতরের হাড়।
এটা নয়। ককলিয়া হচ্ছে কানের ভিতরে একটা শামুকের মতো পেঁচানো জিনিস থাকে, হ্যাঁ, সেটাকে বলে ককলিয়া। আর ককলিয়ার ঠিক ওপরে কিছু নালী থাকে, সেটাকে বলে অর্ধবৃত্তাকার নালী, ঠিক আছে। অপশন এতে যেটা রয়েছে অটোলিথ বা অটোলিথ যন্ত্র, এটা কি করে আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অটোলিথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পোলিও রোগটি মানবদেহের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? আচ্ছা, বাচ্চাদের পোলিও খাওয়ানো হয়, পোলিও টিকা, সেটা না, সেটা একটা টিকা। কেন খাওয়ানো হয়? এই পোলিও রোগটা যাতে না হয়। এতে কি হয়, মানুষের হাত পা কিন্তু বেঁকে যায়, চলাফেরার ক্ষমতা একদমই থাকে না, ঠিক আছে। তো কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে দেখি। অপশন এতে রয়েছে মস্তিষ্ক, মস্তিষ্ক নয়। অপশন বিতে রয়েছে স্নায়ুতন্ত্র, অপশন সিতে রয়েছে পেশি, অপশন ডিতে রয়েছে গলা। আচ্ছা, পোলিও রোগটা কিন্তু মানুষের স্নায়ুতন্ত্রটাকে একদম নষ্ট করে দেয়, যার জন্য কি হয়, মানুষের মানে চলাফেরা করার ক্ষমতা থাকে না, হাত পা বেঁকে যায়, ঠিক আছে। এই জন্য পোলিও রোগটার বাচ্চাদেরকে টিকা খাওয়ানো হয় নিয়মিত। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় সর্বপ্রথম জাতীয় আয় পরিমাপের প্রচেষ্টা করেছিলেন? অপশন এতে রয়েছে VK RV রাও, অপশন বিতে রয়েছে দাদাভাই নৌরোজি, অপশন সিতে রয়েছে অমর্ত্য সেন, অপশন ডিতে রয়েছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আচ্ছা, এই যে চারটে নাম আছে এখানে, এই যারা চারজনই কিন্তু বিখ্যাত বিখ্যাত সব মানে ইকোনমিস্ট ছিলেন, ঠিক আছে। VK RV রাও অপশন এতে যেটা রয়েছে, তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে জাতীয় আয় পরিমাপের চেষ্টা করেছিলেন, ঠিক আছে, সাইন্টিফিক্যালি। অপশন বিতে যেটা রয়েছে দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি কিন্তু প্রথম প্রচেষ্টা করেছিলেন, ঠিক আছে। প্রথম প্রচেষ্টা করেছিলেন দাদাভাই নৌরোজি, প্রথম সাইন্টিফিক প্রচেষ্টা করেছিলেন VK RV রাও। দুটো থেকেই কোশ্চিন আসে। আচ্ছা, অপশন সিতে যেটা রয়েছে অমর্ত্য সেন, তোমরা জানো নোবেল জয়ী, উনি ইকোনমিক্সের জন্য নোবেল পেয়েছিলেন। অপশন ডিতে যে নামটা দেখতে পাচ্ছ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ইনি কিন্তু ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটটা স্থাপন করেছিলেন, ঠিক আছে। একটা কমিটিও ছিল না, মহলানবিশ কমিটি, যেটা ইকোনমিক্স নিয়ে মানে রিসার্চ করতো আর কি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে বনগঙ্গা উৎসব পালিত হয়? আচ্ছা, অপশন এতে রয়েছে পাঞ্জাব, অপশন বিতে রয়েছে সিকিম, অপশন সিতে রয়েছে উত্তরাখণ্ড, আর অপশন ডিতে রয়েছে মহারাষ্ট্র। আচ্ছা, প্রত্যেক স্টেটের নিজস্ব নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না। এখানে যে চারটে স্টেট আছে, প্রত্যেকটারই কিন্তু চারটা ফেমাস ফেস্টিভ্যাল আছে, যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভসেও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন পাঞ্জাবে কি হয়, পাঞ্জাবে হয় বৈশাখী, ওটা কি হয় মানে নিউ ইয়ার হিসেবে আর কি, হারভেস্ট ফেস্টিভ্যালও বলা যেতে পারে। নতুন ফসল ঘরে ওঠে ওদের, তখন সেই ফসলটাকে নিয়ে ওরা মানে উৎসব সেলিব্রেট করে। আর অপশন বিতে যেটা রয়েছে সিকিম, সিকিমে কি হয়, সিকিমে হয় হচ্ছে ফাং লাপসোল। এটা কি হয়, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেটা আছে বা কাঞ্চনজঙ্ঘা পাহাড়, ওটাকে ওরা কি মনে করে, দ্য প্রোটেক্টর অফ সিকিম, সিকিমের রক্ষাকর্তা মনে করে। তো তাকে পূজা করার জন্য তারা একটা ফেস্টিভ্যাল করে, যেটার নাম হচ্ছে ফাং লাপসোল, ঠিক আছে। উত্তরাখণ্ড আছে, যেটা উত্তরাখণ্ডে একটা ফেস্টিভ্যাল হয়, সেটার নাম হচ্ছে ফুলদেই। কি হয়, ছোট ছোট বাচ্চারা বাড়ি বাড়ি যায়, সেখান থেকে ওদেরকে চাল আর গুড় বেসিক্যালি দেওয়া হয়, তার সাথে ফুল দেওয়া হয়, ঠিক আছে। এটা উত্তরাখণ্ডে একটা ফেস্টিভ্যাল আছে ফুলদেই। অপশন ডিতে যেটা আছে মহারাষ্ট্রের মুম্বাইতে কিন্তু বনগঙ্গা উৎসব সেলিব্রেট হয়, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, ইন্টারনেট অ্যাক্সেস এর অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে সুরক্ষিত আছে? অপশন এতে রয়েছে ধারা 20। ধারা 20তে কি আছে আমাদের, ধারা 20তে রয়েছে হচ্ছে আমাদের মানে অপরাধীদের সুরক্ষা, অর্থাৎ কি একই অপরাধীকে একই অপরাধের জন্য মানে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। মানে হয়তো একটা কেউ কোনো ক্রাইম করলো, তাকে আমি এখন শাস্তি দিলাম, পরে হয়তো গিয়ে সেই ক্রাইমের শাস্তি চেঞ্জ হলো সংবিধান মানে সংশোধনের মাধ্যমে, তখন তাকে আমি আবার শাস্তি দেবো, এটা কিন্তু হবে না। যে কোনো অপরাধের জন্য সে একবারই শাস্তি পাবে। এটা রয়েছে ধারা 20তে, ঠিক আছে। ধারা 19 কি লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আচ্ছা, ধারা 16 যেটা রয়েছে, ধারা 16তে কি রয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মনে হতে পারে তাহলে যে রিজার্ভেশনের ব্যাপারটা, এটা কিন্তু ব্যতিক্রমে রয়েছে, হ্যাঁ, যে SC ST বা OBC কমিউনিটিদের জন্য, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যে একটা সংরক্ষণ থাকবে, এটা এই ধারার ব্যতিক্রমের মধ্যে রয়েছে। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে ধারা 29, ধারা 29 হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য রয়েছে, এবং সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা করতে হবে রাষ্ট্রকে। আচ্ছা, ইন্টারনেট অ্যাক্সেস অধিকারটা এটা খুব রিসেন্টলি অ্যাড হয়েছে আমাদের সংবিধানে, ঠিক আছে। এটা রয়েছে ধারা 19 অ্যাড করা হয়েছে এটাকে, ঠিক আছে। আচ্ছা, আজকের মতো এইটুকুই, 50টা কোশ্চেন আমাদের আলোচনা করা হলো। কোশ্চেনগুলো ভালো মতো তোমরা স্টাডি করো, ঠিক আছে। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং।